আগেও না ঘুরাইলে কেন? চেয়ারম্যান সভাপতি মুজাহিদুল ইসলাম এরপর পিয়ার পদ্ধতি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রেখেছিলেন। তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আলী পিয়ার সিস্টেমে নির্বাচনের গুরুত্ব নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এরপরেই গণতান্ত্রিক মঞ্চের পক্ষে পিয়ার সিস্টেমের নির্বাচনের কথা সেদিন ঘোষণা করেছিলেন। সংগ্রামী বন্ধুগণ, বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। সেই 170টি রাষ্ট্রের ভিতরে 91টি রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা পরিচালিত হয়। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেই লাভ হবে, সেই লাভের প্রথমটা হচ্ছে প্রত্যেকটা ভোটারের ভোটকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য গুরুত্ব দেওয়া হয়। এরপর দ্বিতীয় যে লাভ হবে, জনমনের মতামতের প্রকৃত প্রতিফলন প্রকাশিত হয়, এটা হচ্ছে দ্বিতীয় লাভ। 3 নাম্বার লাভ হবে, রাজনীতি হবে অধিক জনমুখী। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি পরিবার কেন্দ্রিক। আজকের যে রাজনীতি, সেই রাজনীতি বিধ্বংসী রাজনীতি। এই রাজনীতিতে জনগণের কথা ভাবা হয় না, বরং ভাবা হয় নিজের দলের কথা, নিজের পরিবারের কথা, নিজের ব্যক্তি স্বার্থের কথা। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তার অবসান হবে। এরপরে ব্যক্তি পরিবার কেন্দ্রিক রাজনীতি বন্ধ হয়ে যৌথ নেতৃত্বের চর্চা শুরু হবে। আমরা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য দলীয় কন্দলে হত্যার শিকার হতে দেখেছি। আমরা ব্যক্তি কন্দলের কারণে অন্য মতের মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া দেখেছি। তার অবসান হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। সংসদের কোনো বিল যদি পাশ করতে হয়, তাহলে প্রত্যেকটা দলের সমর্থন লাগবে। শেখ হাসিনার মতো সকালে যেটা ঘুম থেকে উঠে ভাবেন, বিকালে সেটা বাস্তবায়ন করেন, রাতে যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখেন, সকালে সেটা বাস্তবায়ন করেন। তার অবসান হবে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান হবে, একদলীয় শাসন ব্যবস্থার অবসান হবে। গণতন্ত্র বিরোধী কোনো বিল পাশ হওয়ার আগে তার একটি প্রতিবাদ গড়ে উঠবে। আমরা জানি মায়ানমারের মানুষদেরকে আমরা আশ্রয় দিয়েছি মানবিক দিক বিবেচনা করে, কিন্তু মায়ানমারে যখন তারা বাংলাদেশের দিকে আসছিল, ওই সময় যদি পিয়ার পদ্ধতিতে কোনো সরকার থাকতো,
অথবা কোনো গৃহপালিত কোনো বিরোধী দল ছাড়া শক্তিশালী কোনো সরকার থাকতো, বিরোধী দল থাকতো, তাহলে মায়ানমারের জনগোষ্ঠী বাংলাদেশে আসতে পারত না। আমরা মায়ানমারের সরকারের চোখে চোখ রেখে বলতে পারতাম, বিচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ৭১ সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিগত ৫৪ বছরে এই গণতন্ত্রের নামে যারাই ক্ষমতায় এসেছে, তারা এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা ক্ষমতার মঞ্চ থেকে কেউ সুন্দরভাবে নেমে যায়নি, বরঞ্চ যে কোনো প্রকারে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জনগণের উপর অবিচার এবং অন্যায়ের স্টিম রোলার চালিয়ে গিয়েছে। এজন্য আমরা বলতে চাই, এই অগণতান্ত্রিক পরিবেশের কারণেই বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুঝে পায় নাই। এই কারণেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটি ফর্মুলা মানুষের সামনে দাঁড় করিয়েছে। আপনারা জানেন প্রিয় বন্ধুরা, যখন এই বাংলাদেশের গণতন্ত্র এইভাবে ধ্বংসের পথে ছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপস্থাপন করেছিল। সেই সময়ে আমাদের বন্ধু রাজনৈতিক দল তারা বলেছিল এই বাংলাদেশে শিশু আর পাগল ছাড়া নাকি কোনো নিরপেক্ষ লোক নেই। অথচ তাদেরকে আমরা দেখেছি ক্ষমতার জন্য এবং রাজনীতিতে টিকে থাকার জন্য, এই তত্ত্বাবধায়কের জন্য তারাও রাজপথে আন্দোলন করেছেন। আমরা আজকে দাবি তুলেছি, এই বাংলাদেশে নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, এই বাংলাদেশে নতুন করে যেন আর কোনো স্বৈর শাসকের জন্ম না হয়। সে কারণেই আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং ভোটের মর্যাদা সংসদে থাকতে হবে, এবং সেটার অংশ হিসেবে আমরা পিয়ার পদ্ধতির কথা বলেছি। পিয়ার পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্ভাবিত কোনো ফসল নয়। সারা বাংলাদেশের গণতান্ত্রিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রায় ৮০টির উপরে দেশে পিয়ার পদ্ধতিতে সরকার পদ্ধতি চলমান আছে। এজন্য আমরা বলতে চাই, নতুন করে আবার যারা ক্ষমতায় গিয়ে স্বৈরতান্ত্রিক মনোভাব দেখানোর চেষ্টা করছেন, ফ্যাসিস্ট হওয়ার চিন্তায় মগ্ন হয়ে আপনারা জনগণের এই ইচ্ছাকে প্রতিফলনকে আপনারা তোয়াক্কা করছেন না, তাদের জন্য বলতে চাই, ২৪-এর যে বিপ্লব হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই ২৪-এর এই বিপ্লবকে আমরা একটি সাংবিধানিক রূপ আকারে এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে তাকে সাংবিধানিক রূপ দিতে হবে, এবং আগামীতে এই ২৪শে জুলাইয়ের এই সনদের আলোকে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হবে। আগামীর বাংলাদেশে আমরা বিগত সময়ে যেমন দেখেছি, দিনের ভোট রাতে করা, আর ডামি নির্বাচন করা, আর কোনো প্রার্থী না থাকায় ১৫৪ জনকে বিনা নির্বাচনে জয়ী ঘোষণা করা, বাংলাদেশের মানুষ এই জাতীয় নির্বাচন আর দেখতে চায় না। এজন্য আমরা দাবি তুলেছি, আগামীর নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সরকারকে, নচেত এই বাংলাদেশের জনগণ যেমনি ভাবে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, বর্তমান যারা দায়িত্বে আছেন তারা যদি একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা না করতে পারেন, আপনাদের অবস্থা এর থেকে ভয়াবহ হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আগামীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের পিয়ার পদ্ধতি চাই। একটি কথা না বললেই নয় প্রিয় বন্ধুগণ, আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলছেন পিয়ার পদ্ধতি সরকার নাকি দুর্বল সরকার, তারা নাকি ৫ বছর কন্টিনিউ করতে পারবে না। আমরা বলতে চাই, আপনি যদি ক্ষমতায় গিয়ে দুর্নীতিবাজ না হয়ে ওঠেন, আপনি যদি ফ্যাসিস্ট ব্যবস্থা না কায়েম করেন, আপনি যদি স্বৈরাচার না হয়ে ওঠেন, তাহলে এই বাংলাদেশের জনগণ কেউ আপনাকে নামাবে না। কিন্তু আপনি যদি ক্ষমতায় গিয়ে দুর্নীতিবাজ হয়ে যান, মানুষের উপরে জুলুম করেন, বিরোধীদের উপরে জুলুম করেন, তাহলে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চেহারা দেখার জন্য ক্ষমতায় বসিয়ে রাখবে না। এজন্য
আপনাদেরকে বলতে চাই, মানুষের অধিকারকে এবং মতামতকে আপনারা সম্মান করুন এবং সেই সম্মানের আলোকে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য পিয়ার পদ্ধতির নির্বাচন, বৈষম্যহীন লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন, অপরাধীদের শাস্তি এবং যারা অপরাধীদের দোষর ছিল তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান রেখে